বিদেশিরা প্রবাসীরা আমাদের এই মোবাইলগুলোতে, আমার মোবাইলে তো অহরহ বিদেশিরা কল দেয়, আমগো বয়ান ওই যে মোবাইলে শুনে কাঁদে। তো বলে, আজকেও এক লোক কাঁদা বলছে যে হুজুর বাড়িতে সবার কাছে বলতে পারি না যে কি কষ্টে আছি, কি পেরেশানিতে আছি, কি অস্থিরতায় আছি জিন্দিগিটা। এজন্য বাজান খাস করে ওই লোক দোয়া চাইছে আজকে, হুজুর আমরা প্রবাসীদের জন্য। উনি অনেক ভালো লাগছে আমার একটা কথাই, ওই লোকটা আজকে দুপুরে মানে 5-7 বার কইছে এই কথাটা, হুজুর আমরা প্রবাসীদের জন্য একটু দোয়া করেন। মানে নিজের জন্য বলেন, একলা বারবার বলছে, যে সবাইকে নিয়ে বলছে আমরা প্রবাসীদের জন্য একটু দোয়া করেন হুজুর, আমরা অনেক বেশি পেরেশানিতে আছি, অনেক টেনশনে আছি, বাড়িতে যাইতে আসতে পারতেছে না, আর্থিকভাবে ওইভাবে টাকা পয়সা মিলাইতে পারতেছে না, কিন্তু বউ বাচ্চার কাছে কয় না, হাসি দিয়া হয়তো থাকে, বুঝাইতে দেয় না যে নিজে কত কষ্টে আছে। আর এটা তো নিয়মও। আমি আপনার কিছুদিন আগে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার গত মাসে 8 তারিখ আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে যখন মাহফিল থেকে আসতেছিলাম রাতের 2টায়, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আমার গাড়ির সামনের দিকের ড্রাইভারের দিকের দরজা এবং একবারে লাইট পর্যন্ত একবারে বসকায় লেছে আপনার। এরপরে রাত্রে বহুক্ষণ চেষ্টা করে আস্তে আস্তে করে রাত্রে বাসায় আসছে। আয়শা আমি কিছুই বলি নাই, বিবি বাচ্চার কাছে কারো কাছে কিচ্ছু বলি নাই। পরের দিন বিকালবেলা আমার বিবি ওই ড্রাইভারে আমার সমুদ্রের কাছে বলছে, সে বলছে তো পরে আমার খুব ইয়া করছে যে আপনি একটাবার কইলেন না, এত বড় অ্যাক্সিডেন্ট হইল। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, আমার মনে আমার হিসাব যে ওনার কাছে বললে তোরা ভয় পাবে, যদি আবার পরের দিন কয় তো আর লাগতো না, এত ওয়াজের দরকার নেই, ঘরে বইয়ে থাকে, তখন বিপদ না? কথা বলেন না কেন? মা এদের আমার প্রত্যেক দিন মানা করে। আমার আম্মা কোনো বাইচা আছে, 2 দিন পর পরে ফোন দি, আনিস বাজি দূরে যাইও না, বাজার দূরে যাইও না, এত রাত বিরাতে কই থাকো, কই কি করো। মারে তো বুঝাইতেও পারি না, মা তো মাই, তাহলে বুঝাইতে চাইলাম। এইভাবে তো সবাই কষ্ট করছে, চতুর্দিকে আর্থিক আয় রোজগার কমে যাচ্ছে কিনা বলেন? গোটা পৃথিবী কিন্তু মন্দা অবস্থায় আছে, গোটা পৃথিবীতে সমৃদ্ধি নাই। 2-1 ভুইফোর, 2-1 হারামখোর সুদখোরের, 2-1 বাটপার সিটারের সম্পদ দেখে ধোঁকা খাইলে হবে না, সবাইটা একত্রে ভাবতে হবে। সবার কথা একত্রে চিন্তা করলে গোটা পৃথিবী আর্থিকভাবে দুর্বল অবস্থায় আছে। কথা বুঝছেন কিনা? তাহলে আল্লাহ তাআলা বলে তোমাদের গুনার কারণে এই অবস্থা, তোমাদের গুনার কারণে তোমাদের ছেলেরা নামাজ পড়ে না, তোমাদের মেয়েরা নামাজ পড়ে না, তোমাদের বিবিরা নামাজ পড়ে না, তোমাদের ছেলে সারা রাত উলঙ্গ মোবাইলে ছবি দেখে, তোমাদের মেয়ে সারা মাসের পর মাস বেপর্দা বাজারে বাজারে ঘুরে, তোমাদের ঘরে ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে। এই অবস্থায় আমি রহমত কোথায় দিতাম কও? মুসলমান আপনি বলেন, আপনার ঘরে যদি ছেলেটাও আজকে 6 মাস ফজরের নামাজ পড়ে নাই, মেয়েটাও ফজরের নামাজ পড়ে না, বিবিও নামাজ পড়ে না, আপনার বউ পর্দা করে না, আপনার মেয়েও পর্দা করে না, আপনি বাজারে ব্যবসা করেন হারাম সুদের, অথবা ধোঁকা দেন, অথবা ওজনে কম দেন, অথবা মিথ্যা বলেন, অথবা প্রতারণা করেন, তাইলে আপনিও করেন বাটফারি, আপনার বউ করে বেপরদিগি, আপনার ছেলেও করে উলঙ্গ ছবি দেখা দেখি, তাহলে মালিক রহমত কোথায় দিত? আপনি রাখুন। দয়া কই করতো? কন্যা কোথায় দয়া করতো? কোথায় রহমত করতো? গুনাহ দিয়ে আমরা সব তো ভরে লাইছি, ঠিক কিনা বলেন? সবটা জায়গা তো শেষ করে লাইছি, মালিক রহমত কই দিত? কন্যা মালিক দয়া করতো কোথায়? কোথায় দয়া করতো? এই বাংলাদেশে আমরা মা চাষিরা জীবনে কোনোদিন ফজরের নামাজ পড়ে তসবিহ না পইরা, ওজিফা না পইরা কোনোদিন চুলা ধরায় নাই। এটাই তো ছিল বাংলাদেশের ঐতিহ্য, ঠিক কিনা বলেন? কোথায় গেল সেই ঐতিহ্য? কোথায় গেল মা চাচিদের সেই কালো ঢিলে ঢালা বোরকা? কোথায় হারায় গেল? রাতারাতি বদলে গেলাম আমরা, আমাদের বিবিদেরকে পরায় দিলাম লাল নীল হলুদ কমলা বেগুনি টাইট 8-7 কাপড়। আপনার স্ত্রী আপনার চোখের সামনে সাইজা গুইজা রাস্তায় যায়, মেয়েটা সাইজা গুইজা রাস্তায় যায়, আপনার কলিজার মধ্যে একটাবারও আসে না, আরে এটা কাকে দেখাচ্ছে? কাকে দেখাইতেছে? এ কথা একবার ভাবনা আসা উচিত ছিল না? কথা বলেন না? এই জন্য বাজার আমি অনুরোধ করছি, আমরা এক কথার ফেরিওয়ালা, অর্থাৎ একই কথা আমি দিবানিশি বলি। আমি চেষ্টা করে চাইছি, আর কোনো কথা আমার কলজা দিয়া বাইর হয় না। আমি পারি না, কেন জানো? পারি না।
অনেক পণ্ডিতি কথা, অনেক জ্ঞান গর্ভ, অনেক সুখ্যাতি সূক্ষ্ম কিছু নিজের জ্ঞানের পাণ্ডিত্য জাহির করা আমি পারছি না। আমার কলিজার এক অস্থিরতা, এ মানুষ ফিরবে কখন? ফাফিররু ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ফিরে আসো আল্লাহর দিকে। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি আমার মালিকের পক্ষ থেকে স্পষ্টভাবে ভয় দেখাচ্ছি। জাহান্নাম দেখা যায়, আযাব দেখা যায়, ও যে কবর দেখা যায়, হাসরের মাঠ দেখা যায়। ইকতারাবাতিস সাআহ, কিয়ামত ঘনায় গেছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহু, হিসাব কাছায় গেছে। নওজোয়ান ফিরে আয়, বন্ধু ফিরে আয়। নওজোয়ান, তোমরা যারা নামাজ পড়ো নাই, দোস্ত ফিরে আসো। এক দরদি ভাই ডাকছে, এক বন্ধু ডাকছে, বাপ আপনাদের কাছে ডাকছি, মেয়েটাকে ফিরায় আনেন, বিবিটাকে নামাজের মুসল্লায় দাঁড় করান, মেয়েটাকে পর্দাশীল বানান, মেয়েটাকে কোরআন পড়ান, ছেলেটাকে কোরআন পড়ান, নাইলে জমিন টিকবে না। আপনি কি চান শুধু আপনিই ভালো ভালোই মরে যাবেন, আপনার বিবি বাচ্চা পরবর্তীতে কষ্ট পাবে? এটা আপনি চান? এটা কেউ চান? তাহলে আগামীর পৃথিবীতে গুনায় ভরা ফ্যামিলিটাকে, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, পর্দা করে না, টেলিভিশন দেখে, এই অবস্থায় রেখে কেমনে কবরে রওনা দিছে? ওই বাপ কেমনে কবরে রওনা দিছে? এই মুসলমান কেমনে কবরে রওনা দিছে? কি অবস্থায় রেখে যাচ্ছ বিবিরে? ছেলেটাকে কি অবস্থায় রেখে যাচ্ছ? মেয়েটাকে কি অবস্থায় রেখে যাচ্ছ? এই ঘর কি অবস্থায়? সবাই টেলিভিশনের সামনে বহাইয়া, নর্তকীর নাচের সামনে বহাইয়া কবরে যাচ্ছ মুসলমান। হায় হায়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলে, যেখানে যত মুসিবত, তোমার গুনাহ। কি কি বলে? গুনাহ। একটা পিঁপড়া যদি কামড় দেয় আঙ্গুলে, আমার গুনাহ। একটা কাঁটা বিঁধলে আমার গুনাহ, আমার গুনাহ। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ বলে তোমার এই মুসিবতে ফেলি তোমার গুনার কারণে। আল্লাহ বলেন এটাও আমার দয়া, তোমার আমার মুসিবতের মধ্যে দয়া। কি দয়া? যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, আমি একটু তোমার অপরাধ যদ্দুর মুসিবত অদ্দুর। না না, বুঝেন নাই কথা? অপরাধ যদ্দুর মুসিবত অদ্দুর, তাহলে আর বিচারে বুকিতা অহন অপরাধ যদ্দুর মুসিবত যদি এদ্দুর হয়, হাসরের মাঠ কিত্ত আর কথা বলেন না কেন? তো আর পরকাল কিতে আবার? আল্লাহ তাআলা বলেন তোমার মুসিবত যদ্দুর, আরে মানে নাফরমানি যদ্দুর, গুনাহ যদ্দুর, পাপ যতটুকু, আমি আল্লাহ তার লক্ষ কোটি ভাগের এক ভাগও, কোটি কোটি ভাগের এক ভাগও শাস্তি জমিনে দেই না। একেবারে সামান্য, একেবারে সামান্য। ওয়ায়াফু আন কাসীর, প্রতিদিন হাজার হাজার গুনাহ আমি মাফ করে দেই এমনি। আচ্ছা থাক, আচ্ছা থাক, আচ্ছা থাক। জমিন বলে আল্লাহ উল্টাই দিতাম নি, আল্লাহ কইছে না রাখ। ফেরেশতা বলে আল্লাহ উল্টাই আসার দিতাম নি, ফেরেশতারে আল্লাহ বলে না রাখ, মাতিস না। দেখোস না, দেখো না চোখের পানি ফেলে কিনা, চোখের পানি ফেলে কিনা, তওবা করে কিনা। 30 বছর পরে তওবা করছে, 30 বছর আগের গুনার জন্য। আল্লাহ তখন হাসি দিয়া বলে বাম কাদের ফেরেশতাকে, ফেরেশতা 30 বছর আগের আমল নামা খোল। খোল, ফেরেশতা খুলে তো বলে মুছে দি, সব মুছে দি, দে মুছা যা। আমার বান্দা পানি, চোখের পানি ফেলছে, দে মুছে না, মাফ করে দে আমার বান্দা। ফেরেশতা সব পৃষ্ঠা মুছে দেয়। এবার বলে মাওলা পৃষ্ঠা এগুলো খালি ফেলায় রাখতাম? আল্লাহ বলে না রে, আমি না রহমান? আরে আমি কি সাধারণ কোনো দাদা নাকি? আমি গুনাহ মুছলে শুধু মুছেই দেই না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি গুনার পৃষ্ঠাগুলো নেকি দিয়ে পূর্ণ করি, খালি রাখিস। এজন্য মাওলা তো বলে আমি তো মাফি করতে থাকি বান্দা, সারাক্ষণ মাফি তো করি। সারা রাত তো আমি দেখছি তুমি উলঙ্গ ছবি দেখছো, কিন্তু আমি মাতি নাই। আবার সকাল 8টা বাজে আমার নাফরমানি কইরা সারা রাত পড়ে রইছো, ফজরের নামাজটাও পড়লা না, সারা রাত উলঙ্গ ছবিও দেখলা। এরপরও আমি 8টা বাজে যখন উঠতে চাইছো বান্দা ঘুম থেকে, আমি 1 মিনিট দেরি করি নাই, চোখটা মেলে দিছি।
চোখ মেলে দেয় কে? আল্লাহ। ঘুম পাড়ায় দেয় কে? আল্লাহ। তিনি যদি একটু রাগ করতেন যে তুমি উঠতে চাচ্ছ ঠিক আছে, কিন্তু চোখ মিলতেছে না, একটা ঘন্টা, আর কোনো সমস্যা না, কোনো ফিটছেও না, কোনো মারছেও না, শুধু চোখটা খুলতে পারে না, যদি শুধু এই এতটুকু একটা ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা পড়ে থাকে, আর যদি সে চিৎকার শুরু করবে, মা কি হলো মা, আমি তো চোখ খুলতে পারতেছি না মা, বলবে কিনা বলবে? পৃথিবীর সব নাফরমান ডাকাডাকি শুরু করে দিবে না? স্ত্রীকে বলবে না, আরে বিবি দেখো না আমার কি হলো, আমার চোখ তো মিলতেছে না। মালিক যদি বলতো, বান্দা শুধু একটা ঘন্টা, আধা ঘন্টা আটকায় রাখছি, শুধু চোখটা খুলি নেই, কি হবে তোমার? কিন্তু আমি বড় রহমান, দয়াবান, আমি এত নাফরমানির পরেও চোখ মিলতে চাচ্ছ, চোখ মিলে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, মাফ করে তো দেই বেশি, মাফ করে দেই বেশি, আযাব দেই সামান্য, শাস্তি দেই সামান্য, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন ফিরে আসো আমার কাছে। কার কাছে? আমি আল্লাহর কাছে ফিরে চলে আসো। মার হাতে লাঠি দেখলে বাচ্চারে আর ফিরা দিতে হয় না, লাঠি দেখলেই বাচ্চা দৌড়াইয়া ভাত খাইতে হয়, ঠিকই না বলেন? আমার ছেলেটা 5 বছরে, ওই আপনার বেশি ডিস্টার্ব করে, খানা খাইতে চায় না। আমিও দেখছি অনেক, শুধু আমার বড় মেয়ের নাম নাফিসা, বললেই হলো নাফিসা লাডি, মানে লাডিটা লো, এটাও কম লাগে না, লাডি লাডি কইলে সারে হাতে সুন্দর ভাত খেতে আছে, আর লাগে না, বাহিরা দরকার নেই, লাডিও না দচ্ছেও না, লাডি কইলে সারে। তাইলে তাইলে এরকমই তো আল্লাহ তাআলা এটাই চায়, বান্দা একটু আযাব দেখে, একটু মুসিবত দেখে যেন আমার কাছে ফিরে চলে আসো, আমার দিকে ফিরে চলে আসো। আমার সেজদা, আমার নামাজ, আমার বন্দিগি, আমার জিকির, আমার তাসবিহ, গুনাহ ছেড়ে দেওয়া, নাফরমানি ছেড়ে দেওয়া, এটার দিকে যেন ফিরে চলে আসো, আমি এটা চাই। এজন্য বাপ, আজকে আপনাদের কাছে আমি সূরা রোমের এই একটি আয়াত আপনাদের কাছে পেশ করে এটা বললাম, যত একদিন যাচ্ছে আযাব, গজব, মুসিবত বাড়ছে, বাড়ছে কি না বলে? কথা বলেন না? পেরেশানি বাড়তেছে না কমতেছে? তাহলে যেহেতু বাড়ছে, বোঝা গেল গুনার মাত্রা বেড়ে যাচ্ছে। অতএব আপনাদের সবার কাছে আমি সহ, আমরা সামনে, উপরে, ডানে, চতুর্দিকে অনেক আল্লাহর বান্দা, আপনাদের এই বিশাল উপস্থিতি অনেক ভালো লাগলো। আল্লাহ আপনাদের এই উপস্থিতিকে কবুল করেন, বলেন আমিন। যুবক, তোমার কাছে এক বন্ধু আমি বললাম, যুবক তুই যদি বলো আমি তোমার পায়ে ধরতাম, আমি রাজি আছি, আমি রাজি, কিন্তু তুই যুবক ফিরে আও। নওজওয়ানরা, তোমরা আমি আখিরি ওসিয়ত করি, মাহাদির পক্ষে তোমাদের মতো যুবক দরকার। দাজ্জালের মোকাবেলায় লড়বে কে বাজান? মাহাদির পক্ষে লড়বে কে যদি তুমি না জাগো, যদি তুমি সেজদা না করো, যদি তুমি না জাগো, তাইলে আল্লাহর পক্ষে দ্বীনের জন্য লড়বে কে বাজান? আমরা লোক পাবো কোথায়? আমরা লোক পাবো কোথায়? এজন্য অনুরোধ, সমস্ত নওজোয়ান যুবক আলাদাভাবে হাত তোলো যে ইনশাআল্লাহ নামাজি হব। শুধু নওজোয়ানরা হাত উঠাও, আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি হিম্মত দান করেন।